আমার ভূতের বউ বললো যে আম্মা এই ঘটনা আবার ছেলের মায়েরাই কইছে যাও হইছে এটা তোমার শাশুড়ির কিচ্ছু বলল না আর কি এমনি কইছে যে তোমার হরিটান মানে কও কিছু কইও না তখন না কও আমার তাই না আমার ভূতের বউ কইতো না এটা আমার জালে হেগাই দিন আমার ছেলের বউয়ের নাম কাকলি তো না এটা তখন না আমি আর রাও চাও কোনো কিছু করলাম না আমি দুজন মানুষের কাছে জানবার গেলাম যে বিষয়টা কেমন হইতাছে এটা আমি একটু জানি পরে জানলাম পরে তো এটা তো জটিল তাইলে এটা তো আমাকে দেখুন লাগবে হেরা আইবে আইয়া দেখলো ছেলে আনলো ছেলের জবানবন্দি লইলো ছেলে শিকার গেছে ছেলেও শিকার গেছে মানও তো মা কিচ্ছু কইল না মায়ের সাথে সাথে হাসপাতালও গেল আমার বাইশটার একটা হিডাও হাসপাতালও গেছে ছেলের মাও গেছে আমার বাইশটাও গেছে ওরও বাইশটা আমারও বাইশটা গেছে অহন্তরী হাসপাতাল শারীরিক অবস্থাটা যে এটা আমি 2 নয়ন দিয়ে দেখছি না আমার মাথায় কুলাইছে না আমার চোখেও নৌকা গেছে না বাস্তব কথা যেটা যারা দেখছে তারা কইছে এটা লইজার লাগবো আর ওই যে আমার বাচ্চাটা যে আগে বাচ্চা বাঁচাই লাগবো তারপরে ব্যবস্থা এই কথা কইছে কইয়া এই বাচ্চা লইয়া গেল গা হাসপাতালে 1টার দিক দিয়া আর কি বাচ্চানে বাইরে না রাত্রে যতক্ষণ বাইতে ছিল তখন কোনো কান্দা কুটি কোনো কিছু না খালি হুটতো না আর কি যে চেতন ছাড়া ফের হচ্ছে চেতন ছাড়া লইয়া মুক্তাসা গেল মুক্তাসা রাহে নাই পরে কয় আপনারা জানগা মশিন জানগা পরে যে মশিন গেছে 2 সমাজের লোক আমাদের 2 সমাজের লোক জানাইছে আমরা ওই রানিং মেম্বার লইয়া তারপরে আমরা পরামর্শ করে এখানে আসছি আইসা ছেলেরে তারপরে আপনার ডাক দিয়ে হয়েছে ছেলেরা ডাক দিয়ে না জিনিসটা হাসা নাকি মিশা তারপরে ছেলেরে মনে করেন নৌকা ডাক পারেন না দরজা মরজা ঘুষে না আমাদের উভয় পক্ষের একজন লোক আনছি তারপরে সেই মহিলা একজন তারপরে আইয়া ডাক্কা নিছে ডাক্কা নিলে তার ছেলেরে আমরা জিগাইছি নৌকা যারা করছি কি মেয়েটারা যে নিছর এটারে কি আসলে কি খারাপ কাজ করবার লিগা নিছর তখন একটু মুহুমুহু করে তখন কইছে সত্য কথা বল সত্য কথা যদি বলস তাহলে মনে কর রক্ষা পাবি তখন বলছে আমি মেয়েটারে কাজ করবার লিগে নিছি আচ্ছা কাজ কেমনে করছ কোনো কিছু করছ কলে করছি কত্তানি দিছে কত্তানি দিছি জেনার টানি দিছি তখন আঙ্গর আমরা তো উর্ফে দেখছি আমরা তো ভিতরে দেখছি না তারপরে মনে করেন নৌকা তারপরে ওর একটা চাচাতো ভাই আছে তারপরে হের কাছে আমরা আর যে জানাইলাম যে এটা কেমনে কি করুন যা তার দেখে করলে আগে মেয়ে চিকিৎসা করুন তারপরে অন্য কিছু আমরা করবো তার যে মেয়ে চিকিৎসা করবো না রাত 12টার সময় তারপরে পাঠানো হয়েছে মুক্তাগাছা রাখছে না জুসনা কিনিকে গেছে জুসনা কিনিকে তালা মারা তারপরে লয়ে গেছে মাই মেশিন এই ধরনের মনে করেন যে পুলিশে যদি ধরে না নিত এলাকাবাসী প্রোগ্রাম নিছে অগর শরিকানা যা ঘর আছে সব জ্বালাই দিত আজকে সে যখন এই ঘটনা করে তখন রান্নাঘরে থাকা অবস্থায় আমার সাথে কথা বলছিল আমার স্বামীর কাছে ওই মহিলা মানে ভাবি তখন বাচ্চারা দিচ্ছে বলছে আমার বাচ্চাটা একটু নাও আমি একটু কাজ করবো এই কথা বলে সে কাজে গেছে গা আমার স্বামী আমার এই বাচ্চারা নিয়ে ঘরে ছিল আর কি আমার কাছে ছিল কাছে থাকার পর 2 মিনিট আমার সাথে বসে তারপর সে ঘরে গেছে ঘরে যাওয়ার পর সে 2 মিনিটও হয় নাই তখন সে বাচ্চা নিয়ে ঘরে গেছে তার মাঝখানে আসছে বাচ্চার মা আসার পর আমাকে বলতেছে যে তোমার স্বামী কই মাসুম কোথায় বলছি ভাবি দেখেন ঘরে আছে মনে হয় ঘরে গেছে তারপর ঘরে যাওয়ার পর বলে সে দেখছে তার বাবুকে শোয়াই রাখছে আর সে মানে একটা রুমাল ছিল সেখানে মানে তা দেখে মানে পুরোপুরি ঘটনাটা দেখে নাই মানে একটা কিছু করতেছে সেটা বলে দেখে নাই কিন্তু ওই অবস্থায় দেখছে দেখার পর আমার স্বামীও স্বীকার করছে যে হ্যাঁ করছে এটা তো গ্রামবাসীকে জানানো উচিত ছিল যে এরকম একটা রাত্রে কাহিনী হয়েছে আমরা রাত্রে সকাল 10টায় কেন জানি তো এরকম একটা কাহিনী আমরা হুট করে জানি যখন পুলিশ আসছে তখন আমরা জানতে পারছি যে এই বাড়িতে এরকম একটা কাহিনী হয়েছে আর কি হ্যাঁ অবশ্যই আমাদের দাবি আছে তো সবারই এখানে যারা আছে সবাইকে জিজ্ঞাসা করেন আমাদের দাবি হচ্ছে যেহেতু এটা শিশু তো এটা অবশ্যই একটা সুষ্ঠু বিচার চাই এটা বিচারটা যত সরকার
দ্রুত সহকারে এটা করে, তা না হলে আমরা আসলে মানববন্ধনের ব্যবস্থা করবো আর কি। স্বামীর নাম হচ্ছে মাসুম, উনি হয়তো বা ঢাকায় থাকে, ঢাকায় যে কোনো একটা কোম্পানিতে চাকরি করে আর কি। 15 দিন আগে আর কি বিয়ে করছে আসামি, 15 দিন আগেই বিয়ে করা হয়েছে আর কি। বিয়ের পরে হুট করে মানে বাচ্চাকে কুলে নিয়ে আর কি, আমরা যা শুনতে পারছি বাচ্চার মার কাছ থেকে, যে বাচ্চাকে কুলে নিচ্ছে, কুলে নেওয়ার পরে ওনারা ছিল এই বাসায়, ওনার বউ ছিল রান্নাঘরে, এই সুযোগে উনি এই ব্যবহারটা করছেন।